কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর 2025 এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। সপ্তাহের প্রথম দিনেই আপনারা অবশ্যই যে কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন সেই কাজ আরও কিন্তু বাড়িয়ে দিন, বা যেটা করছেন সেটা আরও বেশি মাত্রায় প্রয়াস রাখুন, কারণ আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিনই আপনার দিক থেকে ভালো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটা হতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে, অর্থাৎ একটি বিষয় মানসিকভাবে আপনি যেটা টেনশন নিয়ে চলছেন সেই টেনশন অবসান হচ্ছে। সপ্তাহের প্রথম দিনই কোনো ভালো সংবাদ আসতে পারে আপনাদের জীবনে, কারণ গ্রহগত অবস্থান এবং চন্দ্রের অবস্থান সেটুকুই দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী সপ্তাহের দিন অর্থাৎ আপনারা 23 তারিখ ধরে নিয়ে চলতে পারেন। এই দিনে অবশ্যই আপনাদের একটু শারীরিক বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের একটু ঠান্ডা লাগা বিষয় আছে বা দাঁতের সমস্যা রয়েছে, এই রকম ক্ষেত্রে একটু বৃদ্ধি পেতে পারে, বা যাদের স্পন্ডালাইসিস আছে একটু সাবধানতা অবলম্বন করতে আপনাদের হবে। তবে মনে রাখবেন একটি দিকের যেমন ভালো থাকে কিছু দিক খারাপ অবশ্যই থাকে। ভালো দিক বলতে হলে অবশ্যই আপনারা যারা ঋণ নেবেন ভাবছেন এই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। এবং আমরা দেখতে পাবো 24 তারিখে এই দিনে অবশ্যই কুম্ভ রাশি আপনারা যেমন মানসিকতা নিয়ে চলছেন, যেমন আপনারা অ্যাক্টিভিটি, সেই অনুসারে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, বিভিন্ন ব্যক্তির পরামর্শ আপনারা পেতে পারেন। স্বাধীন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে অবশ্যই কী সিদ্ধান্ত নিতে হবে সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। নিজের কর্মদক্ষতার উপর যথেষ্ট আস্থা আপনার থাকবে এবং অবশ্যই অন্যান্য ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারবেন। যে ব্যক্তি কোনো কিছুতেই হয়তো বুঝছে না সেক্ষেত্রে নিজেকে সরিয়ে রাখার চিন্তাভাবনা সেটাও আমরা দেখতে পাবো। তবে এই দিনে অর্থাৎ 24 তারিখে আপনারা যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের আরও কিভাবে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাবেন যথেষ্ট কিন্তু আপনাদের মধ্যে সেই ব্যস্ততা থাকবে। তবে কিছু ক্ষেত্রে এই যে বললাম শারীরিক কোনো রকম দন্তজনিত সমস্যা বা চোখের সমস্যা, এরকম কিছু সমস্যার জন্য আপনাকে বাধা নিয়ে আসতে পারে। তবে কিছু ক্ষেত্রে এই বাধাও কিন্তু আপনাকে সামলে দিতে পারে বা অনেকটা সময় পেয়ে যেতে পারে। হয়তো কোথাও গুরুত্বপূর্ণ আপনাকে যেতে হবে, যেটা আপনার কাছে যত না গুরুত্বপূর্ণ তাদের কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনি চাইছেন দীর্ঘদিন ধরে জিনিসটা আপনি অ্যাভয়েড করতে, কিন্তু সরাসরি বলতে পারছেন না। আপনার এই শারীরিক একটি কজের কারণে সেইটা আপনি দেখাতে পারবেন যে এটি আমার সমস্যা হয়েছিল। এই দিক থেকে দেখতে গেলে এই রকম ক্ষেত্রে দিনটি ভালো বলা যেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে সপ্তাহের মধ্যবর্তী সময় আপনারা বিশেষ করে 25 তারিখে আপনারা কুম্ভ রাশির যে একটি কিছু করার বড় মানসিকতা নিয়ে যারা চলছেন, অর্থাৎ আমরা সর্বদাই মনের মধ্যে কিছু চিন্তাভাবনা নিয়ে চলি, যারা বড় কিছু ভাবনা নিয়ে চলছেন জানবেন ঠিক আপনার চিন্তাভাবনার সঙ্গে বাস্তবিক মিল কিছুটা হলেও কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন। হঠাৎ করে আপনার চেষ্টার কারণে কোনো যোগাযোগ তৈরি হতে পারে এবং অবশ্যই আপনাদের মধ্যে সেই যোগাযোগটাকে নিয়ে দূরে দিকে তাকিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও যথেষ্ট ভালো, খারাপ নয়। এছাড়াও প্রস্তাব দেওয়ার প্রবণতা সেটিও আমরা দেখতে পাবো 25 তারিখে, বিশেষ করে এই দিনে অবশ্যই আপনারা সমস্ত ক্ষেত্রে সিরিয়াসভাবে চলবেন এবং যেখানে অবশ্যই কিছু করার আপনাদের সুযোগ থাকবে সেখানে নিশ্চয়ই আপনারা করবেন, মানসিকতা এরকম থাকছে। এছাড়াও আমরা দেখতে পাবো ঠিক তারপরের দিনে 26 তারিখে এই দিনে অবশ্যই আপনাদের গঠনমূলক চিন্তাভাবনা থাকবে। যে কোনো ক্ষেত্রে খুব জিনিসটা আপনারা যত কঠিনই হোক না কেন সহজভাবে বিষয়টি নেবেন এবং সহজভাবে বিষয়টি নেওয়ার কারণে যে কোনো কঠিন কাজ হোক না কেন সেই কাজটা আপনারা কিন্তু নিজের কর্মদক্ষতায় নিজের ইচ্ছাশক্তির দ্বারাই সেই কার্য সম্পন্ন করতে পারবেন এবং সমস্ত টার্গেট থাকবে আপনার অবশ্যই এখান থেকে পিছনে কোনো রকম মুভমেন্ট নয়, যা হবে সামনের দিকে মুভমেন্ট। এই সামনের দিকে মুভমেন্ট হওয়ার কারণে আপনারা সত্যিকারের কিন্তু কিছু না কিছু করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু যেগুলি কাজগুলি করবেন সেগুলি অবশ্যই মানসিকভাবে দৃঢ়তা নিয়ে কাজগুলি করবেন, যার ফলে মানসিক স্যাটিসফ্যাকশান আপনি পাবেন বলা যেতে পারে 26 তারিখে। অর্থাৎ আপনার বাস্তবমুখী চিন্তাভাবনা সেটা অনেকটা আপনাকে স্টেবিলিটি নিয়ে আসছে। এছাড়াও আর্থিক বিষয়ে আপনারা যারা চিন্তা করেন সেভিংস করতে হবে, এই রকম ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা অগ্রগতি রাখবেন। অর্থাৎ যে অবাঞ্ছিত খরচগুলো আপনাকে বাইরে রাখতে হবে সেই বিষয়টাও কিন্তু আপনারা মনে মনে নিয়ে চলবেন। অর্থাৎ সেভিংস করতে হলে অবাঞ্ছিত খরচকে
প্রতিহত করতে হবে। এই বিষয়টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে, অতএব খুবই ভালো বলা যেতে পারে। নিজে সিদ্ধান্ত নেবেন এবং নিজে অবগত হচ্ছেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো 27 তারিখে এই দিনে অবশ্যই আপনার কথাবার্তা যেগুলি থাকবে সেগুলি অবশ্যই মেলবন্ধনের মতো কথাবার্তা, অর্থাৎ সবাইকে কাছে নেওয়ার মতো কথাবার্তা, এবং অবশ্যই সেই কথাবার্তার মধ্যেও সমস্ত কাজ পরিচালনা করার সাথে সাথেও আপনার মধ্যে কিন্তু কূটনৈতিক চিন্তাভাবনা যথেষ্ট থাকবে। অর্থাৎ কোন ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চাইছেন বা সেই কাজটা আপনাকে ঠিক সময়ে করতে হবে, একটি সময় মেনটেন করে আপনারা কিন্তু চলবেন। এর ফলে আপনারা যেহেতু সমস্ত দিকটা সময় মেনটেন করে চলতে পারছেন, কোন সময় কি সিদ্ধান্ত নিতে হবে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। এবং যারা শারীরিকভাবে অসুস্থতার মধ্যে রয়েছেন, ঠিক সময়ে ঠিক ঔষধটা আপনাকে খেতে হবে, সেটাও আপনারা মেনটেন করে চলবেন, যার ফলে শারীরিক দিক থেকে আপনারা কিন্তু সুস্থ অনুভব করবেন। এবং আপনারা যারা ব্যায়াম ইত্যাদি ক্ষেত্রে কিছু যুক্ত রয়েছে, মেডিটেশন করেন, এই সমস্ত ক্ষেত্রে শরীরটা সকাল থেকেই আপনাদের কিন্তু একটি মানসিক মনের মধ্যে উদ্দীপনা নিয়ে আপনারা চলবেন সকাল থেকেই, যার ফলে সমস্ত কাজ কিন্তু আপনাদের পক্ষে বলা যেতে পারে। সপ্তাহের শেষের দিনগুলিতে আমরা দেখব, সেখানেও কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মানসিকতা যতটুকু কোনো কিছু ক্ষেত্রে সময় দেওয়া প্রয়োজন ততটুকুই সময় দেবেন। এর ফলে আপনারা অনেকটা কিন্তু সেই কাজ থেকে স্যাটিসফ্যাকশান পাবেন, বা সেই যে কাজটা করছেন সময়টা আরও কিন্তু দীর্ঘমেয়াদী পাচ্ছেন। যার ফলে আমরা দেখতে পাবো এই সপ্তাহে 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর কুম্ভ রাশি নেহাত খুব একটা খারাপ নয়। সপ্তাহের প্রথম দিকেই আপনারা অবশ্যই প্রথম দিনই আপনারা কিন্তু চেষ্টা বেশি রাখবেন, কারণ এই দিনই আপনাদের জীবনে ভালো ফলাফল অপেক্ষা করছে। এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনারা সময় অনুসারে সময়টাকে পরিবর্তন করতে পারবেন, নিজের পক্ষে করতে পারবেন, এবং সেটা অবশ্যই আপনার দৃঢ় মানসিকতা আপনাকে অনেকটা কাছাকাছি নিয়ে যাবে। আমরা দেখতে পাবো এই সপ্তাহে এই যে আপনার সাফল্য স্থানে মঙ্গল গ্রহ, রবি গ্রহ, শুক্র গ্রহ অবস্থান করে থাকবে, এবং আপনার রাশিতে ছায়াগ্রহ রাহু, দ্বিতীয় স্থানে শনি গ্রহ, পঞ্চম স্থানে বৃহস্পতি গ্রহ এবং সপ্তম স্থানে কেতু গ্রহ অবস্থান করে থাকছে। সবথেকে ভালো বিষয়টা সেটা হলো এই যে বৃহস্পতি গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে আছে, এই বৃহস্পতি গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে সরাসরি দৃষ্টি থাকছে কিন্তু সাফল্য স্থানে। তাই আকস্মিকভাবে জীবনে কোনো পরিবর্তন সেটা কিন্তু নিছক আশা নয়, সেটা আশা রাখতেই পারেন, কারণ সাফল্য স্থানে এতগুলি গ্রহ, বৃহস্পতি গ্রহের দৃষ্টি, নেগেটিভিটি কমই আপনারা ধরে নিয়ে চলতে পারেন। আমরা দেখতে পাবো দশম ঘরে কিন্তু বুধ গ্রহ অবস্থান করে থাকবে, যার ফলে এই সপ্তাহে আপনাদের দিনগুলি যদি আপনি নিজে বাস্তবিক ক্ষেত্রে দাঁড়িয়ে, বাস্তবিক মাটিতে দাঁড়িয়ে পর্যালোচনা করেন, সেটা অবশ্যই আপনার মতো করে সময়টাকে চালাতে পারবেন, এবং আপনার মতো করে সময় প্রতিনিয়ত স্ট্র্যাটেজি পরিবর্তন করে আপনি এগিয়ে যেতে পারবেন। যার ফলে এক কথায় বলা যেতে পারে কুম্ভ রাশি সপ্তাহের দিনগুলি আপনাদের খুব একটা খারাপ নয়। অবশ্যই পজিটিভ এনার্জি নিয়ে, পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে চলুন, সময় আপনার পক্ষেই থাকবে বা সঙ্গেই থাকবে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।